তরমুজ খেতে গিয়েছিলাম বাড়ি। তবে যে শুধু তরমুজই খেয়েছি এটা বললে হয়ে যাবে বড্ড বাড়াবাড়ি। মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে চলুন না কয়েক মিনিট ছুটে বেড়ানো যাক। হ্যালো, কোটি কোটি বছর পরে ওয়েলকাম টু মাই অ্যানাদার গ্রামের ভ্লগ। বগনানাড়ি এই ভাত খাচ্ছি রাসু আসিস নেই দুষ্ট মেয়ে। ছোট কাকড়ার ঘিলুর পিঠা। হ্যাঁ, খেতে বসে গেছি। গ্রামে যে আপনারা কি করেন? আমি তো ফ্রেশ হয়ে অথবা ডুবাডুবি করে দিব্যি খেতে বসে যাই। এবার অনেকদিন পর ছোট কাকড়ার দেখা। না, কাকড়ার ঘিলুর পিঠা প্রতিবারই খাওয়া হয়, তবে কাকড়ার দেখা মেলে না। ওই বাড়িতে যাব বিধায় কিছু ঘিলু পরিষ্কার করে আমার জন্য তুলে রাখা হয়। যাই হোক, ওই দিন আমার সাথে প্রেম হলো নিমফুল ভাজার, কাকড়ার ঘিলুর পিঠার আর পুঁইশাক দিয়ে কাকড়ার। কাকড়ার ঘিলুর পিঠা যে খায়নি তার জন্য 2 মিনিট নীরবতা। এটা একটা মাস্ট ট্রাই আইটেম। তবে যদি আপনি কাকড়া খেয়ে থাকেন। অনেকের অনেক কিছু খাওয়া নিষেধ, আমি সেই সেন্সিটিভ জায়গায় আঘাত করতে চাই না। নিমফুল ভাজা তিতো লাগে না। এখন নিমফুল তো রসগোল্লার মতো লাগবে না, তবে এতটুকু বলতে পারি নিমফুল নিম পাতার মতো তিতো নয়। সামান্য একটু পেঁয়াজ আর লবণ দিয়ে ভাজা হয়, যেটা আমার খুবই খুবই এবং খুবই প্রিয়। একদা এক সময় আপনারা ভাবতেন আমি কাকড়া ছাড়া বোধহয় কিচ্ছু খাই না। এই কয়দিনে কিন্তু অনেক কিছু খেলাম। আপনার ব্রেইনে না থাকলে সেটা আমার দোষ না। পুঁইশাক আর কাকড়ার নামে যদি প্রেমপত্র লেখা যেত তবে আমি লিখতাম। জমির টাটকা টাটকা পুঁইশাক দিয়ে কাকড়ার তরকারি মানেই একটা ভালোবাসা। আমার অধিকাংশ ভ্লগে খাবার আইটেমগুলো আপনারা প্রায় একই দেখেন, কারণ আমি আমার পছন্দের জিনিস বারবার রিপিট করতে পছন্দ করি। যেমন এই লাইনটাও রিপিট করলাম। সরি, আমরা তো এখনো আসল জায়গায় গেলাম না, চলেন। সকালবেলা এই সবুজ ক্ষেত সূর্যের সাথে যেন রূপের বড়াই করে। এত স্বর্গীয় সুন্দর, এর জন্য এক আধ দিন সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়া আমার জন্য একদমই কঠিন না। নিজেরা তরমুজ লাগালে যখন তখন তুলে খাওয়া যায়, এটা একদমই ভুল ধারণা। কেননা যে ক্ষেতে ফল যত ঘন থাকে ওই ক্ষেতের দাম তত বেশি পাওয়া যায়। পেট পূর্তির চেয়ে ওই সকল এলাকার মানুষ পরিশ্রমের মূল্যকেই বেশি প্রাধান্য দেয়। তবে আপনি যদি এখনো তরমুজের ক্ষেতে না ঘুরে থাকেন, কোনো এক তরমুজের সিজনে অবশ্যই ঘুরে আসতে পারেন, ভাল লাগবে। আর ক্ষেত মালিক যদি আমার মতো তেঁদর না হয় আর আপনার পটানোর যোগ্যতা থাকে, তবে আপনি ফ্রিতে বড় বড় তরমুজ পেয়েই যাবেন। এগুলো ছোট হওয়ার জন্য ব্যাপারই নেয়নি এবং পরবর্তীতে বিক্রিও হয়নি। ঢেঁড়সের দাম কমে গেছে, কেউ আগ্রহ করে তোলেনি, তাই এগুলোও আমার মতো পেকে বুড়ো হয়ে গেছে। তবে এর থেকে খুঁজে বেছে এর কচি কচি ভাই বোনগুলো এখনো মার্কেটে চলবে। মাঝে মধ্যে আমার মনে হয় পাশের বাজারটাতে সবজিগুলো নিয়ে বসে পড়ি। না তুললে এত লাগানোর কি দরকার ভাই? যাই হোক, 2 দিনের জন্য বাড়িতে যে মাতব্বরি না করি, কত শান্তি এদের না। প্রতিদিন সকালে উঠে বাজার করতে আসবে, কিন্তু সবজি খেতে। সরি, এবছর কাঁচা বাঙির তরকারি খাওয়ার কথা আমার একদমই মনে নেই। আর মনে নেই মানে খাওয়াই হবে না, কেননা বাঙি অবশ্যই আমার জন্য না পেকে অপেক্ষা করবে না। তবে যারা পেকে গেছে আমরা অপেক্ষা না করে তাদের খেয়ে ফেলতে পারি, কি তাই তো? কি বিকালে চা খাবেন না, নাকি শুধু বৃষ্টির অপেক্ষা করবেন? চলেন বিদ্যুতের অপেক্ষা করি। আমার সঙ্গবঙ্গ নিয়ে উঠানে ওই দিন মশা ছিল না, এজন্যই আমি মাদুর পেতে একটু বাতাসে শুয়েছিলাম। বাপরে বাপ, সেই পোস্টে আপনাদের কমেন্ট। না, আজও কাকড়ার পিঠা না, এটা কুমড়ো ফুলের পিঠা। হ্যাঁ, আমরা বড়া বলি না, পিঠা বলি। আপনি আপনার বড়া নিয়ে ঘুমিয়ে থাকেন। পরদিন ছিল কুমড়ো ফুলের পিঠা,
ইলিশ ভাজা আর কাঁচা কলা দিয়ে ইলিশের ঝোল। শহরে একটা ফুলে একটাই পিঠা হয়, গ্রামে অনেক ফুল, তাই জন্য দেখলাম ফুলগুলো একসাথে বেটে তার সাথে চালের গুঁড়া মিশিয়ে ওরা পিঠাটা তৈরি করলো। আপনারা তো জানেনই আমি পহেলা বৈশাখে বাসায় একটা ইলিশ নিয়েছিলাম। ওই দিনই ভেবেছিলাম এরপর যেদিন গ্রামে যাব ওই দিন বাবা মায়ের জন্য আমি কয়েকটা ইলিশ নিয়ে যাব। খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় পর আমরা বসে পড়লাম তরমুজ নিয়ে। এটা আমার বছরের প্রথম তরমুজ। রোজার সময় থেকে তরমুজ বাজারে চলে আসে, তবে বাড়ির ক্ষেতের পাকার অপেক্ষায় আমি বাজার থেকে কিনি না। আর এই আনন্দটাই কিন্তু আলাদাই। বাড়ির জিনিসের জন্য আমার মতো কে কে অপেক্ষা করেন? আমার অপেক্ষা এনার জন্য থাকলেও এনার জন্য নেই। সরি, আমাকে ধরে বেঁধেও খাওয়ানো যায় না। তবে চিংড়ি দিয়ে কাঁঠালের এঁচড় রান্না, উফ, কোনো কথা হবে না। খুশি আমাকে খাবার করে, আবার খুশি এই জারুল ফুলও করে। তবে আপনার খুশি যদি একমাত্র মানুষের উপর নির্ভরশীল হয় তাহলে তো প্রকৃতিকে ভালোবাসুন। একমাত্র ওটাই আপনাকে শান্তি দেওয়ার নাম করে অশান্তিতে ভোগাবে না। এই থমথমে জোয়ার দেখুন, মেঘ ভর্তি আকাশ, দুপুরবেলা উঠোন জুড়ে দুটো ঘুঘু পাখির আনাগোনা, অথবা এই আকাশ জোড়া কৃষ্ণচূড়া। খুশি হতে বেশি কিছু লাগে না, তবে আপনি জিভ লম্বা বা বেহায়া হলে এই জ্ঞান আপনার কাজে আসবে না। হ্যালো, ভালো থাকতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করতে। আমি চলে যাই লিচু পাড়তে। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। আজকে এখানেই টাটা।